এমনই শুনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আওয়াজ শোনা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে যখন আসতেন কোন সময় ঘন্টার মতন কিং কিং আওয়াজ বাজতেন, কোন সময় আল্লাহর নবী যদি উটের উপরে থাকতেন আয়াত নাজিল হইলে উটের পাগুলা জমিনের মধ্যে দেবে যাইতেন। ওই দিনের ঘটনাই লেখা হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টার মতন কিং কিং আওয়াজ করে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই ইহুদি, এই মুহূর্তে কেন জিব্রাইল আসতেছে? না, তুমি আবু বকরকে তাপ্পর দিও না, এখন দিও না, জিব্রাইল আইসা লোক এরপরে তাপ্পরটা দিও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলেন, নবী গো, আপনি আবু বকর বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াতটা আগে শুনুন, এরপরে আপনি রায় দিয়েন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী গো, ইহুদিরা একজনকে আরেকজন বলেছে আবু বকরকে শোনাইয়া, আমি আল্লাহ ফকির, আপনি অফকির। আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়া শুনেছি। এই পৃথিবীর কেউ যদি আবু বকরের পক্ষে যদি সাক্ষী না হয়, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সেই জন্য ভাইয়ার আমার, হকের উপরে থাকবেন, সত্যবাদীদের সঙ্গে চলবেন। কার সঙ্গে চলবেন? সত্যবাদীদের সঙ্গে চলবেন, হকের উপরে থাকবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মায়ার উম্মতারা, তোমরা যখন পৃথিবীতে যখন থাকবা, সুর বাটফার তাদের সঙ্গে কিন্তু তোমরা চলাফেরা করিও না। সুদখোর জিনাখোর মদখোর তাদের সঙ্গে তোমরা চলাফেরা করিও না। কাকে তুমি বন্ধু বানাইবা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া মান যাদা ইলমিকুম মানতিকুহু ওয়া মান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর রাসূল বলেন, যার কাছে তিনটা গুণ আছে তাকে তুমি বন্ধু বানাও। তাকে তুমি কি বানাও? বন্ধু বানাও। আর না হয় কিয়ামতের কঠিন ময়দানে এক বন্ধুকে আরেক বন্ধু বলবে যে আল্লাহ, আমার এই বন্ধুর কারণে আমি জিনাখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি মদখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি গাঞ্জাখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি বেনামাজি হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি মাইজ বান্দার করমপুর আমি গিয়েছি, নাচ গানের মধ্যে গিয়েছি। আল্লাহ তাকে তুমি ধরো। এই জন্য ভাইয়ার আমার, এই দুনিয়াতে চলাফেরা করতে গেলে কাকে আপনি বন্ধু বানাইবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে তিনটে গুণ আছে তাকে তুমি দুনিয়াতে বন্ধু বানাও। কাকে বন্ধু বানাইবা? যার কাছে তিনটা গুণ আছে। আল্লাহর রাসূল বলেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ জান্নাতি জাহান্নামী, বেহেশত দোজখ, জান্নাতি এবং জাহান্নামীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। জান্নাত জাহান্নাম দুটোই কিন্তু পরকালে। জান্নাত জাহান্নাম কোন কালে? পরকালে। আপনারা দেখছেন? দেখাইছেন? আকরা সালের নরসিংদীর মানুষ দেখে আসছেন? না দেখলেও কোন সময় কোন যা দেখে আসছি, কোন সময় কোন চাই। কিভাবে? আমরা যদিও চর্মচক্ষে আমরা দেখি নাই, এরপরও বলতে পারি যে জান্নাত আমরা জাহান্নাম আমরা দেখে আসছি। কিভাবে? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতে থাইকা উনি দিকে আসছে। উনি থাইকা দিকে আসছে না, উনি তো সশরীরে জান্নাতের ভিতরে ছিলেন।
তাহলে এই আমাদের বাবা আদম, আদম কি আমার একলা বাপ না আপনারারও? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট জান্নাতে থেকে এসে বলছে যে জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামত আছে আর জাহান্নামের মধ্যে এই শাস্তি আছে। আরেকজন হলো আমাদের রুহানি বাবা, অর্থাৎ আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে সশরীরে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছে। তা আমাদের নবীও আয়েশা বলছে যে জান্নাতের ভিতরে এই নাজ নিয়ামত আছে, জাহান্নামের মধ্যে এই শাস্তি আছে। তো এই যে দুইজন বাবার কথা বললাম, দুইজন নবীর কথা বললাম, এরা কি মিথ্যা কথা বলছে মনে করছেন? আর এমন যদি মনে করেন যে মিথ্যা কথা, তাহলে ঈমানই থাকবে না। তাহলে ওনারা যেহেতু দেখে আসছে, আমরা না দেখেও কইতে পারি যে ইনডাইরেক্ট আমরাও দেখে আসছি। এই জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল, জান্নাত জাহান্নাম তুমি ভ্রমণ করে এসে একটু মন্তব্য পেশ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসে বলে যে আল্লাহ, আমার মনে হয় একটা লোকও জাহান্নামে যাবে না, সব জান্নাতে চলে যাবে, সব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্তব্য এখনো করিও না, কাজ আরো কিছু বাকি আছে, এরপরে মন্তব্য কইরো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কাজ কমপ্লিট করে আবার জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, জান্নাত জাহান্নাম এখন ভ্রমণ করে আইসা এখন মন্তব্য করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আইসা বলেন যে আল্লাহ, আমার মনে হয় একটা লোকও জান্নাতে যাবে না, সব জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মুহূর্তের মধ্যেই তুমি যে কথা ফাল্লাইলে, আগে কইছো সব জান্নাতে চলে যাবে, আর এখন আয়েশা কইছে সব জাহান্নামে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, জান্নাতের ভিতরে তো আরাম আয়েশ ঠিকই, জান্নাতের ভিতরে আরাম আয়েশ ঠিকই, নাজ নিয়ামত ঠিকই আছে, কিন্তু তার বাহির দিয়ে যে আস্তর করছেন, প্লাস্টার করছেন, রং করছেন, এটার মধ্যে যত দুঃখ কষ্ট মুসিবত, এটার মধ্যে আকৃতি দিয়ে রাখছেন, মানুষ এই দিকে যাইতে চাবে না। জান্নাতের বাহির দিয়ে প্লাস্টার করা আছে, আকৃতি দেওয়া আছে, নামাজের সুরত, রোজার, হজ, যাকাত, হ্যাঁ, মুসিবত, এই দিকে মানুষের যাইতে চাবে না। আর জাহান্নামের ভিতরে শাস্তি ঠিকই, কিন্তু ইদার বাহির দিয়ে যে আপনি যে রং করছেন, প্লাস্টার করছেন, আস্তর করছেন, মন মাতানো, নাচ গাছ, নর্তকী, বেলা, তবলা যা আছে, এটার সিনারি আছে, মানুষ খালি দিকে যাইতে চাবে। আল্লাহ রাসূল বলেন, উজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া উজিবাতিন নারু বিশ শাহরাত। মনে যে জিনিস চাই না, এই জিনিস দিয়ে আল্লাহ জান্নাতের বাহির দিয়ে আস্তর করছে, রং করছে। আর মনে যে জিনিসটা চাই, এটা দিয়ে জাহান্নামের বাহির দিয়ে আস্তর এবং প্লাস্টার করছে। ওয়াস্তুসির কইছো না, এক মাস আগের থেকে প্রচার করেন, লোক হইতো না। আর আজকের দিনে সকালের ভিতরে গানের একটা আয়োজন করবেন, এই অত মানুষ হইতো, অতলাই হইতো মনে করছে, সারা রাত থাকবে, এর চেয়ে 50 গুণ বেশি মানুষ হইব, মাইকিং করণ লাগতো না, মাইকিং করণ লাগতো না। এই জন্যই জিবরাইল বলছে যে আল্লাহ, আমার মনে হয় সব জাহান্নামে যাবে, ওই দিকে নাইস গান নর্তকীর দিক দিয়ে মানুষ যাইতে চাবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না
জান্নাতীরা জাহান্নামীকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীকে দেখতে পাবে। একজনকে আরেকজন দেখবে। আল্লাহ এমন সুবিধা করে দিবে, সুযোগ করে দিবে। জান্নাতীও জাহান্নামীকে দেখবে, জাহান্নামীও জান্নাতীকে দেখবে। জান্নাতী জাহান্নামীকে ডেকে ডেকে বলবেন, হে জাহান্নামী, তোমার বাড়ি আক্রাসল ছিল, আমার বাড়িও আক্রাসল ছিল। তোমার বাড়ি নরসিংদী ছিল, আমার বাড়িও নরসিংদী ছিল। তুমি যেই বাজারে বাজার করতাম, আমিও সেই বাজারে বাজার করতাম। তুমি যেই শাস্ত্রলে চা খাইতাম, আমিও সেই শাস্ত্রলে চা খাইতাম। তুমি যেই মহল্লার মধ্যে বাস করতাম, আমিও সেই মহল্লার মধ্যে আমি বাস করতাম। আমি জান্নাতে এসেছি, আর তোমাকে কিসে জাহান্নামে নিয়েছে? তোমাকে কোন কারণে জাহান্নামে নিয়ে গেল? আমরা তো একসাথেই ছিলাম। আমি জান্নাতে আসছি, আর তুমি জাহান্নামে চলে গেলা, কোন কারণে গেলা? তখন জাহান্নামী ডেকে ডেকে বললে, আমরা চার কারণে জাহান্নামে এসেছি। ওই কারণে চার কারণে। এই চারটা কারণ আমাদের জানার দরকার আসেনি। কার কার দরকার নাই হাত তুলেন। দাদা আপনার দরকার নাই, মানে এবারতের ফেস লাগছে, উদ্দেশ্য ঠিক আছে, দরকার আছে, বুঝছে না রে? মুরব্বী হয়ে গেছে তো, অনেক সময় কানে ওল্টা ফাল্টা মারে আর ঠিক না? তাহলে জান্নাতি ডেকে ডেকে বলে, হে জাহান্নামী, তোমাকে কিসে জাহান্নামে নিয়ে গেল? ইসাকার নামে জাহান্নামের তোমাকে কিসে নিয়ে গেল? তখন জাহান্নামী বলেন, আমরা চার কারণে জাহান্নামে এসেছি। এক নাম্বার হইল, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার। দুই নাম্বার হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তিন নাম্বার হলো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। চার নাম্বার হলো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই চার কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নাম্বার হলো, জাহান্নামী ডেকে ডেকে বলে, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা সাকার নামে জাহান্নামের মধ্যে এসেছি। ভাইয়েরা আমার, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে, অর্থাৎ গুনার কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটি ইবাদত, নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ গুনার কাছ থেকে ফিরাই আনে। কোন নামাজ? আল্লাহর আয়াতের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা খুশুর সাথে নামাজ পড়ে, তাদেরকে কি করে? নামাজে গুনার কাছ থেকে ফিরাই আনে, অর্থাৎ ফাহশা কাজ থেকে তাকে বিরত রাখে। এই জন্য ভাইয়ারা আমার, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমরা পড়ব। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, 30 পারা কুরআন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করছে। কই নাজিল করছে? জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছে। আর নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের রজনীতে আরশে আজিমে নিয়া আল্লাহ তার হাবিবকে নামাজ হাদিয়া দিলেন, অর্থাৎ উম্মতকে দিয়ে দিলেন। উম্মতকে দিয়ে দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ দিয়া আসার সময় ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব হাবিবকে কি দিয়েছে, অর্থাৎ বন্ধু বন্ধুকে কি দিয়েছে, আল্লাহ আপনাকে আপনার উম্মতকে কি দিয়েছে? আমাদের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো জান 50 ওয়াক্ত তারা পারবে না আদায় করতে। 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে তাদের নির্বাচন যাইব কই? নির্বাচন করা হইতো না, এরা নির্বাচন করার সময় হইতো না। জান কমাই নিয়ে আসেন। যখন আমাদের নবী আবার গেলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 5 ওয়াক্ত তো পড়তে পারি না। 50 ওয়াক্ত হইলে আবার চা খাইতাই, পান খাওয়ার সুযোগ পাওয়া গেল, সিগারেট বিড়ি উখা তামক ইত্যাদির সুযোগ পাওয়া গেল, ঘুমাইবার সুযোগ তো পাইলাবে না। জান কমাই নিয়ে আসেন। গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 কেটে দিলেন। কত কেটে দিলেন? আর কত রইছে? সবাই কন্যা গেলে কত রইছে? আরো 45 রইছে। 45 নিয়ে আসার সময় আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। কত কাটছে আর কত দিছে? 5 কেটে দিছে। আরো 45 লইছে। কোনা এখন আবার তো না, আবার যান। এমন ভাবে 9 বার পাঠাইলেন। একবার যাই 5 কাটে, তাহলে 5 নং কত হয়? 45। আর রইল কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, না আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত পারতো না, আরো যান কমাই নিয়ে আসেন। আমাদের নবী বলেন, না আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমাইতে কমাইতে আমি 5 ওয়াক্ত দিলাম। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যখন জামাতে শহীদ যখন নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিমু। তাহলে 5 ওয়াক্ত বললে আল্লাহ 50-এর দিয়ে দিবে। আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে? অভাব আছে? অভাব নাই। এখন মনে করতে পারেন যে হুজুর এটা আপনার থেকে মনে কইছেন। না না, দলিল আছে তো। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি এক করো আল্লাহ 10 দিবে। আমার ওস্তাদ এবং আজকের মাহফিলের সভাপতি আল্লামা আল হাজ হযরত মাওলানা মুসলিম উদ্দিন হাশিমি সাহেব দামাত বরকাতুহু। হুজুর চিনছেন না আপনারা? আমার ওস্তাদ। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামী বলেন, হে জান্নাতি, 4 কারণের এক কারণ হইল আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমি নামাজি ছিলাম না, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়ার থাকা অবস্থায় গরিব, ইতিম, অসহায় যারা দরিদ্র ছিল
তাদের খোঁজ খবর নিতাম না, তাদেরকে আমরা সাহায্য করতাম না, তাদেরকে আমরা পাত্তা দিতাম না। 2 নাম্বার কারণ, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ের উম্মতেরা, তোমরা যখন কোন ইতিমের মাথার যখন হাত বুলাও, তোমার এই হাতের তালুতে যতটা চুল পড়বে, যতটা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তোমার আমল নামায় একটা করে নেকি দান করবে। একটা করে নেকি দান করবে। তাহলে ইতিমের অসহায়ের আমরা খোঁজ খবর নেব তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো আমরা হকের পথে ছিলাম না, আমরা সমালোচনাকারী ছিলাম, অর্থাৎ গীবত করতাম খালি মানুষের। কি করতাম? গীবত করতাম আমরা খালি। খালি শাস্ত্রল পয়সা 1 কাপ চা খাইতাম আর 50 কাপ বদনাম করতাম। নিজের দোষের অভাব নাই, আরেকজনে কি করলো না না করলো এটা নিয়ে খালি বাড়ায়। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আমাদের যে এখন বর্তমান যে চিত্র, এটার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কিতাবের মধ্যে। আপনারা নরসিংদীর মানুষ সালন চিনেন না? আপনারা সালন চিনুন, সই চিনুন, দ্রোণী চিনুন। তাহলে সালুইনে একদিন বলতেছে যে ভাই সই, তোর তো দেখতে অনেক ভাল লাগে, নাক মুখ খুব চোখা চাক্কা সুন্দর লাগে, তোর ফুগারা দ্বারা একটা ছিদ্র, এই জন্য তোরে আর ভালো লাগে না। যে কইতেছে তোর একটা ছিদ্র, হের কতলা ছিদ্র, সালনের ছিদ্রের অভাব আছে? অভাব নাই। এই জন্য আমাদের সমাজের হলো আমার দোষে গুণের অভাব নাই, আরেকজনের কি হইল না না হইল এটা নিয়ে গেলে আমি সারাদিন বেড়াই। হঞ্চসনি হঞ্চসনি খালি হঞ্চসনি হয় নি, একটা কিছু হইলে হঞ্চসনি মানে উত্তর গুলো তো বোঝালা যে এই মুখ ঘটনা হঞ্চসনি। এই জন্য ভাইয়ার আমার জাহান্নামী ডেকে ডেকে বলবে আমরা ছিলাম সমালোচনাকারী, ছিলাম আমরা গীবতকারী, ছিলাম পরের বদনাম করতাম, আমরা হকের পথে ছিলাম না, আমরা বাতিলের পথে ছিলাম। কিসের পথে? বাতিলের পথে, আমরা হকের পথে ছিলাম না। অথচ যদি হকের পথে যদি ইস্তেকামতের সাথে যদি অটল থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? সাহায্য করবে আল্লাহ। ইকরিদুল্লাহ করদান হাসানা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরিদুল্লাহ করদান হাসানা, আমার রাস্তায় তোমরা দান করো, আমাকে তোমরা কর্জে হাসানা দাও। এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহ নবী সাহাবীদেরকে উম্মতদেরকে শোনাই দিলেন। যখন একজন ইহুদি আরেকজন ইহুদিকে শোনাইয়া শোনাইয়া আবু বকরকে শোনাইয়া বলতেছেন, একজন ইহুদি আরেকজন ইহুদির কাছে আবু বকরকে শোনাইয়া বলতেছে যে এতদিন মনে করতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, এখন যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতের দ্বারা বোঝা যায় মুহাম্মদের আল্লাহ ও ফকির। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইন না রে, মুহাম্মদের আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইমানের বাজারে আগুন লেগে গেছে। উনি এমনি একটা তাপ্পর দিলেন, তাপ্পর খাইয়া জমিনের ডাস্টবিনের মধ্যে পড়ে গেলেন। ইসলামের বিধান হইল পড়ে গেলে তাকে আর মারতে নাই। আর আমাদের সমাজের অবস্থা হইল এ ফোর্সে এর দে, ঠিক নেই? এ ফোর্সে যখন এরা আরো দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে উঠেন আর ইহুদি কিছুক্ষণ দাঁড়াইয়া চলে গেলেন। আবু বকর চলে যাওয়ার পরে ইহুদি উঠলেন, ওইটা সেরা আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাকে তাপ্পর দিয়েছে। কোকিলিগা
এমনই এমনই দিছে তাপ্পর। আল্লাহ নবী বলেন না, তুমি নামটা মনে হয় ভুল কইছো, তাপ্পরটা আবু বকর দিছে না, তাপ্পরটা মনে হয় উমরে দিছে। খেটা দিছে, উমরে দিছে, কারণ তার মারণ উমরের কাম, আবু বকরের কাম না। কার কাম? উমরের কাম। উমর ছিলেন রাগান্বিত, সাহাবীদের মধ্যে রাগিলা ছিলেন, আর আবু বকর ছিলেন নরম তবিয়তের মানুষ, নরম দিলের মানুষ, নম্রভদ্র। ইহুদি বলেন না হুজুর, আমি আবু বকরকেও চিনি, উমরকেও আমি চিনি। আজকের তাপ্পরটা আমাকে আবু বকরে দিছে, আজকের তাপ্পরটা কে দিছে আমাকে? আবু বকর দিছে। এমনই দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক দিয়ে এসে দাঁড়ায় গেলেন। হে আবু বকর, তুমি নাকি ইহুদিকে তাপ্পর দিয়েছে? জি হুজুর, আমি দিয়েছি। আপনি আবার আমাকে অনুমতি দেন আরেকটা তাপ্পর দেই। একটা দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, এখন যদি অনুমতি দেন আপনার পক্ষ থেকে আরেকটা দিব আমি। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আগেরটা তো আমি বিশ্বাস করছিলাম না, এখনের কথা বোঝা যা তুমি আগেরটা তুমি দিয়েছো। জি হুজুর, তুমি তো এমনিতেই কাউকে তাপ্পর দাও না, কিলিকে দিয়েছো? যে হুজুর, আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আমি তাপ্পর দিয়েছি। ইহুদিরা ক যে হুজুর, আমরা কি পাগল নাকি? তা আমরা মাথা নষ্ট হইছে যে আল্লাহরে গালি দিমু, আপনারা গালি দিমু আমরা? আমি বুঝি দেখেন না, সাক্ষী আছে। এই কিরে, আমি তাপ্পর দিছি রে? কোন না দিছে না তো। আরে না, আমি গালি দিছি রে? না, গালি তো দিছেন। রাত দুজন সাক্ষী আছে। ইসলামে কোর্টের বিধান হইল সাক্ষী ছাড়া আপনার মামলা গ্রহণযোগ্য হবে না, সাক্ষী লাগবে। তাহলে একজনই, তারা তো দুইজনই হতে, একজনের সাক্ষী আরেকজন হয়ে গেছে। আবু বকরের তো আর সাক্ষী নাই, কি নাই? সাক্ষী নাই। তখন আল্লাহ নবী রায় দিয়ে দিলেন যে ইহুদিকে তুমি একটা তাপ্পর দিয়েছো, ইহুদিও তোমাকে পাল্টা আরেকটা তাপ্পর দিবে। এমনই শুনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আওয়াজ শোনা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে যখন আসতেন, কোন সময় ঘন্টার মতন কিং কিং আওয়াজ বাজতেন, কোন সময় আল্লাহর নবী যদি উটের উপরে থাকতেন, আয়াত নাজিল হইলে উটের পাগুলা জমির মধ্যে দেবে যাইতেন। ওই দিনের ঘটনাই লেখা হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘন্টার মতন কিং কিং আওয়াজ করে আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই ইহুদি, এই মুহূর্তে কেন জিব্রাইল আসতেছে? না, তুমি আবু বকরকে তাপ্পর দিও না, এখন দিও না, জিব্রাইল আইসা লোক, এরপরে তাপ্পরটা দিও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলেন, নবী গো, আপনি আবু বকর বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াতটা আগে শুনুন, এরপরে আপনি রায় দিয়েন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী গো, ইহুদিরা একজনকে আরেকজন বলেছে আবু বকরকে শোনাইয়া, আমি আল্লাহ ফকির, আপনি অফকির। আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়া শুনেছি, এই পৃথিবীর কেউ যদি আবু বকরের পক্ষে যদি সাক্ষী না হয়, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। তাহলে আবু বকরের সাক্ষীরা এখন কি শক্ত না নরম? শক্ত। আল্লাহর রাসূল বলেন, কি ইহুদি, এতক্ষণে বলছো যে আল্লাহর গালি দিছিস না, আমারও গালি দিছিস না? আল্লাহ যে আয়াত নাজিল করে কইতাছে, আমরা কি জানছিলাম এইভাবে যে আয়াত নাজিল হয়ে দেব? আমরা কি জানছিলাম এইভাবে যে আয়াত নাজিল হয়ে দেব? এই জন্য ভাইয়ার আমার, হকের উপরে থাকবেন, সত্যবাদীদের সঙ্গে চলবেন। কার সঙ্গে চলবেন? সত্যবাদীদের সঙ্গে চলবেন, হকের উপরে থাকবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেছেন, হে মায়ার উম্মতেরা, তোমরা যখন পৃথিবীতে যখন থাকবা, সুর বাটফার তাদের সঙ্গে কিন্তু তোমরা চলাফেরা করিও না, সুদখোর জিনাখোর মদখোর তাদের সঙ্গে তোমরা চলাফেরা করিও না। কাকে তুমি বন্ধু বানাইবা? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া মান যাদা ইলমিকুম মানতিকুহু ওয়া মান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু। আল্লাহর রাসূল বলেন, যার কাছে তিনটা গুণ আছে তাকে তুমি বন্ধু বানাও। তাকে তুমি কি বানাও? বন্ধু বানাও। আর না হয় কিয়ামতের কঠিন ময়দানে এক বন্ধুকে আরেক বন্ধু বলবে যে আল্লাহ, আমার এই বন্ধুর কারণে আমি জিনাখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি মদখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি গাঞ্জাখোর হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি বেনামাজি হয়েছি, আমার এই বন্ধুর কারণে আমি মাইজ বান্দার করমপুর আমি গিয়েছি, নাচ গানের মধ্যে গিয়েছি। আল্লাহ, তাকে তুমি ধরো। এই জন্য ভাইয়ার আমার, এই দুনিয়াতে চলাফেরা করতে গেলে কাকে আপনি বন্ধু বানাইবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে তিনটে গুণ আছে তাকে তুমি দুনিয়াতে বন্ধু বানাও। কাকে বন্ধু বানাইবা? যার কাছে তিনটা গুণ আছে। আল্লাহর রাসূল বলেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। কার কথা? আল্লাহর কথা। এই যে হুজুর বসে আছে, চেহারার মধ্যে ওনার চেহারার দিকে তাকালে এই যে লোকটা মনে হয় আল্লাহওয়ালা, লোকটা মনে হয় আল্লাহওয়ালা। যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় তাকে তুমি কি বানাও? বন্ধু বানাও। একজন নাচ গান গাইতেছে, মদ গাইতেছে, গাঞ্জা গাইতেছে, তারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হইব আপনার? না না। একজন যখন পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বে, দাড়ি রাখবে, টুপি লাগাইবে, তাসবিহ তাহলিল যখন আদায় করবে, সুন্নত মোতাবেক যখন চলবে, তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা ইয়াদ হবে। যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় তাকে কি বানাও? বন্ধু বানাও। এটা কার কথা? আমার কথা? কার কথা? আল্লাহর কথা না, আমাদের নবীর কথা। কার কথা? আমাদের নবী বলেছেন হাদিসের মধ্যে, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়। দুই নাম্বার হলো ওয়া মান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার চাল চলন দেখলে, যার চলাফেরা দেখলে পরকালের কথা ইয়াদ হয় তাকে তুমি বন্ধু বানাও। তাকে কি করো? বন্ধু বানাও। যার চল চলন দেখলে, যার লেবাস দেখলে পরকালের কথা ইয়াদ হয় যে আমরাও তো একদিন চলে যাবো। এই লোকটা কত নম্র ভদ্রভাবে চলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সুন্নত মোতাবেক চলতেছে, তার মতো তো চলার দরকার, আমরা তো একদিন চলে যাব। যার চাল চলন দেখলে, যার আখলাক দেখলে পরকালের কথা ইয়াদ হয় তাকে তুমি কি বানাও? বন্ধু বানাও। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান যাদা ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে এলেম বাড়ে, জ্ঞান বাড়ে, পরকাল সম্পর্কে আপনার ধারণা হয় তাকে তুমি বন্ধু বানাও। তাকে কি বানাও? বন্ধু বানাও। ইনশাআল্লাহ এই গুণ দিকে তোমরা বন্ধু বানাবো, বন্ধু বানাবো। আর বন্ধু কার জন্য বানাবো? একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহি। কার জন্য? আল্লাহর জন্য। একজনকে আমরা আরেকজন মহব্বত করব। এই জন্য ভাইয়েরা আমার, জাহান্নামী চার নম্বরে বলবে, হে জান্নাতি ভাই, ওমান, হে জান্নাতি ভাই, আমাদের চার নাম্বার কারণ হইল আমরা যে জাহান্নামে এসেছি, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। কি করতাম না? পরকালকে আমরা বিশ্বাস করতাম না। অনেকে মনে করে যে হুজুর মাইক ফাইলে কত কতই গো, মুরসি তো শেষ হই, কে আর সওয়াল জবাব, কে আর হাসন নসর, নাউজুবিল্লাহ কইতেন না। এই কথা যদি অন্তরে যদি লালন করেন যে পরকাল বলতে
কিছু নাই। অনেক মুসলমানের সন্তান হয়েও মন চাই জিন্দেগি যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালকে যারা বিশ্বাস করত না, এমন মনে করত যে যারা হুজুররা তারা মাগ পাইলি কত কিছু কয়, পরকাল বলতে কিছু নাই এবং হিসাব নিকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে অন্ধ বানাইয়া হাসরের মাঠে উঠাবে। কি বানাইয়া? অন্ধ বানাইয়া। এই হইল চার কারণ। কই কারণ? চার কারণ। এক নাম্বার হইল আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। দুই নাম্বার হলো আমরা ইতিম মিসকিন অসহায় গরিবদেরকে আমরা খোঁজ খবর নিতাম না, তাদেরকে আমরা ফাত্তা দিতাম না। তিন নাম্বার হলো আমরা হকের প্রতি ছিলাম না, সমালোচনাকারী ছিলাম, গীবত করতাম। চার নাম্বারটা হলো আমরা পরকাল বিশ্বাস করতাম না। কি করতাম না? পরকাল বিশ্বাস করতাম না। এই চারটা আকীদা লালন করতে করতে আমাদের কাছে মালাকুল মাউত এসে গেছে। কি এসে গেছে? আজরাইল আমার কাছে এসে গেছে। আমি তওবা করার সুযোগ পাই নাই, আমার পরকালে চলে আসতে হয়েছে। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই চলে যাব, কেউ কিন্তু আমরা থাকবো না। প্রত্যেকটা মাখলুকাতের জন্য দুইটা কান আছে, একটা হইল ইহকাল, আরেকটা হইল পরকাল। ইহকাল শুরু আছে, শেষও আছে। পরকাল এমন একটি কাল শুরু আছে যার কোনো শেষ নাই। হুম ফিহা খালিদুন, অনন্তকাল পরকালের সফর যে শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই জন্য খলিফা হারুনুর রশিদ বাহলুলকে একদিন বলেন, হে বাহলুল, তুমি তো বেখুব। কি জন্য? ও যেই সময় তোমারে দেখি তুমি খালি কবরস্থানের পাশে দাঁড়াইয়া থাকো। তুমি কই থাকো? কবরস্থানে খালি পাশে দাঁড়াইয়া থাকো। বাহলুল মাজুলুল বলেন, হে খলিফা হারুনুর রশিদ, আমি তো বেখুব কই, আসল বেখুব কে? এই যে তুমি বিল্ডিং আমানত বানাইছো, কয়দিন তুমি বুক করবা? 50, 60, 70 বছর না, তুমি 100 বছরই তুমি বুক করবা। এরপর কিন্তু পরকালে যাইতে হবে। ওই যে কবর, এই কবরে 50, 60, 70 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, হাজার হাজার বছর থাকতে হবে। এই জন্য আমি বাহলুল মরণের আগে কিছু সময় আমি কবরস্থানের মধ্যে কাটাই। টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি, আর কত করবে বাগাদরি। ওরে কাঠ পালঙ্গ সোনার বাড়ি, কার যাবে দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ওরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। ডানে আন্দার বামে আন্দার, নিচে ঘুর আন্দার, উপরেতে তাকিয়া দেখিবে বাঁশের সাঙ্গার। বাঁশের সাঙ্গার দেখে বলবে হায় রে হায়, আজ বুঝি দিলারে আমায়
আজ বুঝি দিলার আমায় জনমের বিদায়, আইস ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। তিন কথার ভিতরে ওয়াজ শেষ। আইস ববে যাইতে হবে, হিসাব দিতে হবে, আইস ববে যাইতে হবে, হিসাব কই দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য ভাইয়া আমরা প্রত্যেকেই চলে যাব, কেউ আমরা থাকবো না। এই পৃথিবীর থেকে আমরা সবাই চলে যাব। এই জন্য কবি বলেন, মালু দৌলত ইলম হিসমত कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाएगा गर्दन पकड़ कर ले जाएगा। মরণ যেদিন আপনার কাছে এসে যাবে, ওই দিন আপনার ধন সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনার এলেম কোনো কিছুই আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য ভাইয়ার আমার একটা মহব্বত, একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানোं के मालिक अल्लाह ही अल्लाह, जमीनों के मालिक अल्लाह ही अल्लाह, खानाए काबा के मालिक तू ही अल्लाह। आई मेरी इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই চলে যাব। জাহান্নামী বলবে, এই চারটা গুণ আমাদের মধ্যে ছিল না, এই চারটা গুণ আমাদের মধ্যে ছিল না, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। আর মৃত্যু আসার আগে আমরা তওবা করার সুযোগ পাই নাই, তওবা করার আর সুযোগ পাই নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, 5 কাজে দেরি করতে নাই। কই কাজে? 5টা কাজে দেরি করতে নাই। 1 নম্বর হলো, যখন নামাজের যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে, নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। 2 নম্বর হলো জানাজার নামাজ। আমাদের সমাজের মধ্যে অনেক সময় আজকে মরছে, ওই পরের দিন দিয়ে কবর দে, জানাজা পড়ে। কি লিগাও? ফুত চট্টগ্রাম আছে, ফুত বিদেশ আছে, আইব আয়ালো কি করল? আয়ালোক আয়া করে জান্নাতে পৌঁছে দিব না। ময়রা সারলে আপনার দেখা আর আমার দেখায় কোনো আসে যাবে না, শুধু দোয়া পাবে। কি পাবে? দোয়া পাবে। দোয়া পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে করেন, দোয়া ওনার রুহের মধ্যে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, 1 নম্বর কি করা? যখন ওয়াক্ত শুরু হয়ে যাবে নামাজ আদায় করা, দেরি করতে নাই। 2 নম্বর হলো যখন লাশ মানে অর্থাৎ মারা যখন জানাজার নামাজ আদায় করে দ্রুত তাকে দাফন করা। 3 নম্বর হলো, 3 নম্বরটা হলো যখন ছেলে অথবা মেয়ে যখন উপযুক্ত হয়, ছেলে হলে বিয়ে করাইলাও আর মেয়ে হইলে বিয়া দিয়ে দাও। 4 নম্বরটা হলো যখন গুনার কাজ করে ফেলো, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলো। কি করো? সঙ্গে সঙ্গে। এমন শয়তানের দোহাই পরে আমরা গুনার কাজ করি না? করি।
দেখবেন গুনার কাজটা করার পরে মনের মধ্যে কিন্তু একটা বাড়ি দেখ, কাজটা কিন্তু আমি ভালো করছি না। ওই যে ইমানে যে ভার দে দিলটার মধ্যে, ইমান যে আছে কিছু এটা ভার দে, গুতা দে, ওই সময় তওবা করে ফেলবেন। যখন আপনি গুনার কাজ করে ফেলবেন সঙ্গে সঙ্গে কি করে করবেন? তওবা করে ফেলবেন, আর দেরি কইরেন না। 5 নাম্বার হইল মেহমান আসলে তাকে দ্রুত মেহমানদারি করা। কি করা? দ্রুত মেহমানদারি করা। আর আমাদের সমাজের মধ্যে মেহমান এলে বিয়াই আজকে আইছেন, বাপসাবে দেখা যাইতেছে মনে হয় আজকে থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু যাওন যাইতো না, আরেকদিন আইলে কি করা যেত না, যাওন যাইতো না। বিয়াই কিন্তু নিয়ত করি আইছে তাহার লাগা, অথচ বিয়াইরে বিদে ঘুরে দিলাইতেছে যে বাপসাবে বোঝা যাইতেছে আপনি থাকতেন না, আরেকদিন আইলে কিন্তু যাওন যাইতো না। এই জন্য আল্লাহ রসুল বলছে 5 কাজে কি করতে নাই? দেরি করতে। যেহেতু হুজুর আইসা পড়ছেন আল্লাহর ওলি, আমি যে আলোচনা করেছি সেই আলোচনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।